এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। এবার উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। মঙ্গলবার হাতে এসআইআর ফর্ম পান উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার সুমন মজুমদার। অভিযোগ, তারপর রাতে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন। নোয়াপাড়া থানা এলাকায় পড়ে গারুলিয়া। এখানে ভাড়া বাড়িতে থাকতেন সুমন মজুমদার, সঙ্গে মা। সুমনের বয়স 32। পরিবারের দাবি, এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ছিলেন সুমন, কারণ তার বাবা মা কারো নাম নাকি 2000 সালের ভোটার লিস্টে নেই, তাই তার নাম বাদ যাবে বলে আশঙ্কায় ভুগতেন। এরই মধ্যে মঙ্গলবার হাতে পান এসআইআর ফর্ম। তারপর মঙ্গলবার রাতেই বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দিয়ে গেল ফর্ম। এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র। ও একটা টেনশন করছিল। ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে। হুগলি চুচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা। এখানকার বাসিন্দা শশীকান্ত হালদার, বয়স 87। একসময় ছিলেন সেনাকর্মী। তার দাবি, দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। 2002 সালেও ভোট দেন, কিন্তু এবছরের তালিকা থেকে তার নাম বাদ। এতে উদ্বেগে অবসরপ্রাপ্ত সেনাকর্মী। রাজনীতি ভর্তি হয়েছি 1963 ফেব্রুয়ারি। রিটায়ার্ড হয়েছি আমি 91। এর ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। কেন জানেন সে তো বলতে পারছি না, ওরা ওদের কি করছে, কেন কাটছে নাম। আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে? হ্যাঁ। হুগলির গোঘাটের হরিশ্চন্দ্রপুর। এখানকার বাসিন্দা অসীম পোড়েল। তার দাবি, 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। নাম বাদ গিয়েছে পরিবারের আরো 6 জনের। আমরা ভোট দিয়েছি, বাবা মা ভোট দিয়েছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, দলিল আছে, সব তো আগের দলিল। তাহলে কি কারণে বাদ গেল? পরিবার আমরা 7 জন ভোটার, 7 জনই বাদ। গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা। 1991 সালে গোঘাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন। তার স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তাদের দাবি, 2002 সালে ভোট দিয়েছেন, অথচ কমিশনের আপলোড করা 2002 এর লিস্টে তাদের নাম নেই। 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে, প্রার্থী হলাম কি করে? 2002-এও ভোট দিয়েছি, 2002 এর পরেও ভোট দিয়েছি, কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই। উত্তর চব্বিশ পরগনার বাগদার কোনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। 2002 সালের লিস্ট অনুযায়ী এখানকার একটি বুথে 1197 জন ভোটার, কিন্তু বিএলওর কাছে থাকা লিস্টে 1161 জনের নাম, অর্থাৎ 36 জনের নাম বাদ। এতে উদ্বেগে বেশ কয়েকটি পরিবার। আমার নাম আছে 1163-তে, কিন্তু নির্বাচন কমিশনারের যে বিএলওর যে লিস্টটা নিয়ে আসছে সেই লিস্টে 1161 অবধি আছে। টোটাল 36 জন নাম বাদ আছে এবং প্রত্যেকেই আতঙ্কিত। নিউজ 18 বাংলা। নিউটাউনের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে গ্রেফতার আরও এক। শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম সজল সরকার। কিভাবে জড়িত এই খুনের ঘটনার সঙ্গে আরও ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, এই সজল সরকার যাকে গ্রেফতার করা হলো শিলিগুড়ি থেকে, কিভাবে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত? ভিডিও প্রশান্ত বর্মনকে কি চিনত? হ্যাঁ, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই ঘটনাকে ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা 3 এবং সজল সরকার ইতিমধ্যে তাকে শিলিগুড়ি এলাকা থেকে সন্ধ্যাবেলা একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই যে গোটা খুনের ঘটনা থেকে শুরু হলো অপহরণের ঘটনা, এই গোটা ঘটনায় কিন্তু তারও উপস্থিত ছিল। মূলত দুজনকে যখন গ্রেপ্তার করা যায়, একদিকে রাজু ঢালি, অন্যদিকে ভিডিওর যে বন্ধু একেবারে তুফান থাপা, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একেবারে তার তথ্য পায়। এরপরে এই সজল সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ি এলাকা থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এখনো পর্যন্ত এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার 3।
বিডিওর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তিনি, কিন্তু একেবারে সজল সরকার, এবং তার গতিবিধি নজর রাখা হচ্ছিল। অভিযুক্ত থেকে জিজ্ঞাসাবাদে কিন্তু এই সজল সরকারের নাম উঠে আসে। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সেখানে হানা দেয় এবং সেখান থেকেই এই সজল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিধাননগর কমিটি তাকে নিয়ে আসা হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় কিন্তু 6 জনের কথা বলা হচ্ছিল বিডিওকে নিয়ে অভিযুক্তের কথা, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন গ্রেপ্তার হলো, এখনো কিন্তু 3 জন অধরা। পুলিশের পক্ষ থেকে 2 জনকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু এই সজলের নাম পায়। পরবর্তী ক্ষেত্রে সজল সরকার ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গ্রেপ্তার করেছে। সজল সরকার কিন্তু একেবারে গোটা যেই খুনের ঘটনা, অপহরণ থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা কিন্তু সরাসরি যোগসূত্র ছিল। তার পরবর্তীতে তিনি কিন্তু শিলিগুড়ি পালিয়ে গিয়েছিলেন এবং শিলিগুড়ি এলাকা থেকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বেশ, জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর কেমন ছিলেন, এবার কি করবেন? রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন। নিউজ 18 বাংলায় অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রায় দীর্ঘ 3.5 বছরের আইনি লড়াই, তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন। তবে পার্থদা, আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন, অনেক কিছু পাল্টেছে, দলটাও পাল্টেছে অনেকটা। আপনার রং করতে হবে তো আবার একটাই জিনিস দেখছি, তোমরা দেখছো না বাড়ি আর এ বাড়ি সে বাড়ি নেই, এটা তো দেখছি, এটা তো পরিবর্তন করতে হবে। বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের ব্যাপার আছে? একটু হোয়াইট ওয়াশ করতে হবে। যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন, সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে? কি করে কথা হবে? 3.5 বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই, আমি আইনি লড়াই করছি। আমার তো আইনটা নিয়ে লড়ছি। ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে, বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে, সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি তো 3 বছর পত্রিকা পড়িনি, টিভি দেখিনি। ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে। তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি? নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ। 100 বার ওরা সাসপেন্ড করবে কবে, ওরা বহিষ্কার করবে কবে? ওরা তো করেনি কিছু। একটা বেহালা লোক কি মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে? আপনি একটা সময়, যে সময় বিরোধী দলনেতা ছিলেন, অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই, বামেদের সঙ্গে একেবারে পুরোদমে সংঘর্ষ ছিল, সেই সময়ের লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন, সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করছেন? দুটোই কঠিন। ওইটা আরো কঠিন ছিল, তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কি হবে। আর এটা আরো কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে এই ক্রমাগত 3.5 বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে। সে প্রভাব খাটানোটা তো অনেক কঠিন, সেই কঠিন কাজটাই হাতে নেব। 2026-এর নির্বাচন, SIR এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে? যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে। আমার উপর তো নির্ভরশীল না, আমি তো মানুষের উপর নির্ভরশীল। মানুষই আমার গণদেবতা। একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন একটু, সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কথা হয়েছে। মহিলাদের হচ্ছে সফট ইয়ে, যত কিছু ঘটে মহিলাদের নিয়ে, মহিলাদের উপর আক্রমণ করা যায়, মহিলারা কথা বলতে পারে না, মহিলাদের লজ্জাবোধ আছে, মহিলাদের সম্ভ্রম আছে, শুধু তাদের অ্যাটাক করো। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে, সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন? মানে সেই বন্ধুত্ব, আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবোই। পার্থ চট্টোপাধ্যায়কে আবারও সেই পুরনো আমেজে রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা, সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।